আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OmgTutors। বিগত 10 বছরের প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এই পর্বে থাকছে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এর 36-97 সেটটি। প্রথমে বাংলা অংশটি। 1. রিরি করা দিয়ে কি প্রকাশ পায়? রিরি করা দিয়ে তীব্র ক্রোধ প্রকাশ পায়। 2. যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? যিনি বক্তৃতা দানে পটু তাকে বাগ্মী বলে। 3. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? শরতের শিশির, দুধে মাছি, সুখের পায়রা ও লক্ষ্মীর বরযাত্রী। এই 4টি বাগধারারই অর্থ সুসময়ের বন্ধু। এর ভিন্ন অপশন ছিল না। 4. নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ। 5. অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? পৃথিবী, অবনী, দুটিই হবে। 6. দুবার জন্মে যা, দ্বিজ। 7. চাঁদের হাট কথাটির অর্থ কী? চাঁদের হাট কথাটির অর্থ আনন্দের প্রাচুর্য। 8. যা স্থায়ী নয়, অস্থায়ী। 9. এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। পংক্তির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। 10. জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ কী? জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ কুটিল। 11. শুদ্ধ বানান কোনটি? গৃহস্থ। 12. পাখির ডাক কুজন। কয় দীর্ঘ পূর্বীয় জ দন্তন্য, কুজন। 13. লোকটি দরিদ্র কিন্তু সৎ। এ বাক্যে কিন্তু হলো সংকোচক অব্যয়। 14. অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। 15. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। 16. আট কপালে বাগধারার অর্থ কী? আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য। 17. যোগ গল্পের রচয়িতা কে? যোগ গল্পের রচয়িতা আবু ইসহাক। 18. চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর কথাটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। 19. কোনটি শুদ্ধ বানান? দূষণ। দয় দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য, দূষণ। কোনটি অনুজ্ঞা প্রকাশক? তুমি যাও। 21. ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্তক শব্দ কোনটি? কর কর। ক ডয় শূন্য র, ক ডয় শূন্য র, কর কর। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 5 জুন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 2. বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 3. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। 4. বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠান করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন। 5. মাৎস্যনায় কোন শাসন আমলে দেখা দেয়? মাৎস্যনায় পাল তাম্র শাসন আমলে দেখা দেয়। 6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। 7. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডনে। স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত। 8. বাঘেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? সুলতান নুসরত শাহ। 9. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কা। 10. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন সি ও ভিটামিন বি। 11. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই?
মারমা। 12 মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। 13 প্রোটিনের অভাবে মানুষের কোন রোগ হয়? কোয়াশিয়কর। প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়কর রোগ হয়। 14 রূপান্তরিত মূল কোনটি? রূপান্তরিত মূল মিষ্টি আলু। 15 বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম কে প্রচার করেন? এম.এ. হান্নান। 16 জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের কত বছর নির্ধারণ করা হয়? 15 বছর। 17 ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালির জাতীয়তাবাদ ভাবাদর্শ ছড়িয়ে দেয়। 18 আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডের হেগ এ অবস্থিত আন্তর্জাতিক আদালত। ধন্যবাদ। আপনারা এতক্ষণ সাধারণ জ্ঞান এবং বাংলা অংশটি দেখলেন। এখন আমরা ইংরেজি অংশটি বিস্তারিত আলোচনা করব। ম্যানিফেস্টো মিন্স পলিসি স্টেটমেন্ট। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী প্রকাশ্য যেটি বিবৃতি দিয়ে থাকে, যে নীতির বিবৃতি দিয়ে থাকে, সেটাকে বলা হয় ইশতেহার বা পলিসি স্টেটমেন্ট। ম্যানিফেস্টো মিন পলিসি স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? হার্শ। জেন্টেল অর্থ শান্ত, নম্র। হার্শ অর্থ কর্কশ। অপটিমিস্টিক ইজ টু চেয়ারফুল অ্যাজ পেসিমিস্টিক ইজ টু গ্লোমি। অপটিমিস্টিকরা সবসময় চেয়ারফুল থাকে এবং পেসিমিস্টিকরা সবসময় কি থাকে? মনমরা থাকে। তাহলে অপটিমিস্টিক ইজ টু চেয়ারফুল অ্যাজ পেসিমিস্টিক ইজ টু গ্লোমি। দ্য অপোজিট অফ পারচেস ইজ সেল। অপোজিট অফ পারচেস, পারচেস হচ্ছে কেনা, সেল মানে বিক্রি করা। ম্যানকাইন্ড মিন্স দ্য হিউম্যান রেস। ম্যানকাইন্ড মিন্স দ্য হিউম্যান রেস, মানব জাতি। হারভেস্ট ইজ রিলেটেড টু ক্রপ। হারভেস্ট হচ্ছে ফসল কাটা আর সংগ্রহ করা অর্থে ব্যবহৃত হয়, তাই এটি ক্রপ মানে হচ্ছে ফসলের সাথে রিলেটেড। হারভেস্ট ইজ রিলেটেড টু ক্রপ। অবাক কাজ এর ইংরেজি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। অবাক কাজ এর ইংরেজিটি হলো দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। কম্পিটেন্ট মিন্স অ্যাবেল। সামর্থ্য অর্থে কম্পিটেন্ট মিন্স অ্যাবেল। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাসার্টেইন মানে নিশ্চিত, ASCERTAIN, অ্যাসার্টেইন। The headmaster is the dash person in the village, wisest person in the village. কারণ এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি বসবে? সুপারলেটিভ ফর্মটি বসবে। দ্য হেডমাস্টার ইজ দ্য ওয়েজেস্ট পারসন ইন দ্য ভিলেজ। হেডমাস্টার হচ্ছেন প্রজ্ঞাবান ব্যক্তি। হি সেইড হোয়াট এ পিটি। বাক্যের ইনডিরেক্ট স্পিচ হবে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। এটি হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্ট নাই, তাহলে আমাদের ইচ্ছে মতো একটি সাবজেক্ট নিয়ে আসতে পারি। এখানে ইচ্ছে মতো একটি সাবজেক্ট হচ্ছে হি নিয়ে আসলাম, আর এখানে যেহেতু হোয়াট আছে এই জন্য হচ্ছে গ্রেট নিয়ে এসছি। এই জন্য হচ্ছে হি সেড হোয়াট এ পিটি। বাক্যের ইনডিরেক্ট স্পিচটি হলো হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব, এনমিটি অর্থ শত্রু, তাহলে দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ ইজ এনমিটি। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ প্যানিক? প্যানিক অর্থ আতঙ্কিত, এর অ্যান্টোনিমটি হচ্ছে কি? রিল্যাক্স। প্যানিক অ্যান্টোনিম হচ্ছে রিল্যাক্স। হার্ডলি মিন্স স্কারলি, কদাচিৎ, নেই বললেই চলে। হার্ডলি মিন্স স্কারলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 50 মাইল ইজ এ লং ডিস্টেন্স। 50 মাইলস দূরত্ব ক্ষেত্রে প্লুরাল হলেও এটি ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে, তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। পাস ফর মিন্স অ্যাপিয়ার টু বি। বিবেচিত হওয়া অর্থে পাস ফর অ্যাপিয়ার টু বি। এভরিওয়ান লংস ড্যাশ হ্যাপিনেস। এভরিওয়ান লংস এর পরে বসবে ফর, কারণ ইচ্ছা পোষণ করা অর্থে লং এর পরে ফর বসে। এভরিওয়ান লংস ফর হ্যাপিনেস, সবাই কি চায়? সুখ চায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? অবস্কিউর। ফেমাস অর্থ বিখ্যাত, অবস্কিউর অর্থ অখ্যাত। হি স্লিপ এ সাউন্ড স্লিপ। হেয়ার সাউন্ড ইজ এ অ্যাডজেক্টিভ, কারণ এই সাউন্ডটা হচ্ছে স্লিপ নাউনটাকে মডিফাই করেছে, কোনো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে সাউন্ডটা এখানে কি? একটা অ্যাডজেক্টিভ।
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। পোর একটি অ্যাডজেক্টিভ ফর্ম, এর আগে দা বসলে এটি কমন নাউন হয়ে যায়। দ্য পোর, দ্য রিচ, এগুলোর পরে সবসময় ভার্বটি প্লুরাল হবে। তাহলে দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।